Life can be crazy. Sometimes you've just got to get away. Heard you want to leave this place where we grew up. This old town, just put it all behind. Remember you and I would always find somewhere to hide when we were kids, so we could see and hear the water run. The river's gonna cry when you're gone. You miss the ones you know. I'll be here hanging on, waiting for your call. Good morning people, good morning from টলিগঞ্জ। টাইম হচ্ছে অলমোস্ট 2:57 আর 5 থেকে 7 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। অবশেষে সেই দিনটা চলে এসছে, যে দিনটার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিলাম। একটা ট্রাভেল সিরিজ তোমাদের দিতে চলেছি এই পুজোর মধ্যে। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কত দূর যাচ্ছি, সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অ্যান্ড মনে করি দিস ইজ মাই ফার্স্ট মোটো ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আওয়ারের মধ্যে আনফর্চুনেটলি আমি একাই রয়েছি, বেশি দেরি করব না, অলরেডি লেট। সাথে কারা যাচ্ছে, কে যাচ্ছে, কে যাচ্ছে সেইটা জানার জন্য আরেকটু ওয়েট করতে হবে। কি পাচ্ছ, আমি অলরেডি রেডি, অলমোস্ট ব্যাগপত্রও রেডি। আমার সাথে এই ব্যাগটা যাচ্ছে এজ আ টেল ব্যাগ, এতে ল্যাপটপ আছে আর এইটা ফর কুইক অ্যাক্সেস অ্যান্ড আমার কিছু গার্ডস। সো চলো আর বেশি দেরি করছি না। So it is 4 AM in the morning. শুভ সপ্তমী সবাইকে। বেরিয়ে পড়লাম, অনেকটাই লেট হয়ে গেল, বুঝতেই পারছো। ফার্স্ট টাইম বেরোচ্ছি, সেরমভাবে আর কি মোটো ব্লগিং সেট আপ করে সব কিছু সেট আপ নিয়ে বেরোনোতে একটু টাইম লাগে, তো অনেকটাই লেট হয়ে গেছে। জাস্ট টলিগঞ্জ মোড়ের দিকে এগোচ্ছি, একটা ছোট্ট চা ব্রেক নেব, তারপর ফাইনালি রাইডটা স্টার্ট করব। লেটস সি কোথায় দাঁড়ানো যায়। চলো আগে গিয়ে কথা হচ্ছে। আর আমার সাথে একটি বন্ধু যাচ্ছে, সেই বন্ধুটির সাথেও মিট করাবো। সো হোপফুলি বলওয়ান্তে খাবো, কি বলওয়ান্তের কাছে ভিড় হবে অ্যান্ড অল, তো সেই কারণে হয়তো তার আগেও খেতে পারি। তো দেখা যাক কি হয়। চলো। তো এখন আমরা আছি হচ্ছে হরিশ মুখার্জি রোডে, ডান দিকে হচ্ছে হরিশ পার্ক অ্যান্ড এটা হচ্ছে হরিশ পার্কের পুজো ফেমাস। একসময় আমি ভবানীপুরে থাকতাম, তো তখন ভবানীপুরের যত পুজো হতো সব বেরিয়ে বেরিয়ে দেখতাম। তো এখন এই জায়গাটা ক্যামেরা অন করার কারণ হচ্ছে ওরভাবে সাজিয়েছে, সেটাই দেখানোর জন্য আর কি ক্যামেরাটা অন করলাম। আর এখানে একটা ভালো চায়ের দোকান আছে, ওটা হোপ কি খোলা থাকবে না, নো এটা খোলা নেই।
তো চলো দেখি বলবন্তের কাছে যেতে হবে, দেখা যাক কী হয়। So, welcome to the second bridge, যাকে আমরা দ্বিতীয় হুগলি সেতু বলি। তো এই জায়গাটা চিরসময়ের জন্যই নস্টালজিক, বিকজ এই জায়গাটা যখনই পেরোতে হয় তখনই একটা মনে আনন্দ থাকে যে এইখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা কলকাতাকে ছেড়ে দিচ্ছি। আর সেম এই ট্রিপটার জন্য আমরা নেক্সট 4 থেকে 5 দিনের জন্য কলকাতাকে ছেড়ে দিচ্ছি। এখন অবধি চায়ের দোকান তো পাইনি, একটা চা না খেলে একটু রিফ্রেশমেন্ট হচ্ছে না। তো মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে তোমার মুঘল এম্পায়ার বলে একটা রেস্টুরেন্ট আছে তার কাছে, তার পাশে একটা চায়ের দোকানে, চাটা খুব ভালো করে। অলমোস্ট এখন বাজে হচ্ছে 4:42। এইবার এখান থেকে ফাইনালি রওনা দেওয়া স্টার্ট করব। সত্যি স্টার্ট করব বললেই চলে, কারণ এতক্ষণ ধরে টাইম পাস হচ্ছিল, সারা রাত ঠিক করে ঘুম হয়নি অ্যান্ড আর তোমাদের সাথে একজনের দেখা করাবো যে আমার সাথে যাচ্ছে এই ট্রিপে, স্নেহাশিস। তো পুরো ট্রিপটাও আমার সাথে থাকবে 7 দিনের জন্য আমার সাথে। ও তোমাদের চেষ্টা করবে যতটা কিছু দেখানোর অ্যান্ড অল। তো কেমন এক্সপিরিয়েন্স এখন কিছু জিজ্ঞেস করছি না, আপাতত জাস্ট 10 কিলোমিটার লং টু গো, মানে জানি না কত দূর কী করতে পারবো, বাট চেষ্টা করবো পুরোটা পৌঁছানো। দেখা যাক, বাকি কথা আবার পরে হবে। চলো লেটস গো। সো অলমোস্ট আমরা ওল্ড দিল্লি রোডের কাছে চলে এসেছি। দেখতেই পাচ্ছ ভোরের আলো ফুটে গেছে। অ্যান্ড একটা যেটা হচ্ছে মেন, সেটা হচ্ছে মেন যে ওল্ড দিল্লি রোড যেটা আমরা ডান দিক নেবো, সেই এক্সিটটা আমরা মিস করে গেছি বলে নেক্সট এক্সিট আমাদের দেখাচ্ছে সামনে থেকে ডান দিকে, অলমোস্ট 750 মিটার আগে। তো কোনো একটা প্রবলেম হয়েছিল হয়তো গুগল জি ম্যাপে, সেই মুহূর্তে দেখায়নি, এক্সিটটা মিস করে গেছি। পরে দেখি সিনক্রোনাইজ হওয়ার পরে এটা দেখিয়ে। যাই হোক, ঠিক আছে, দেখছি যেটা বেশি ঘুরতে হচ্ছে না, ওই রাস্তা দিয়েই তুলবে একটু পরে। সো দেখছি, সামনে থেকে দেখাচ্ছি কোন এক্সিটটা দিয়ে আমরা ডান দিকে ঢুকছি। চলো, এটাকে যদি একটু ওভারটেক করা যায়। এইসব রাস্তায় যতটা পারবে চেষ্টা করবে ওভারটেক না করার। এই যেমন ট্রাকগুলো ভালোভাবে চালায় না, এই বাইপাস লেনটা দিয়ে আমাদের ডান দিকে ঢুকিয়ে দিচ্ছে। এই আমরা ওই এক্সিটটা মিস করেছিলাম বলে এই দিক দিয়ে আমরা ওল্ড দিল্লি রোড ঢুকছি। এটা হয়তো কিছুটা সিটির মধ্যে নিয়ে গিয়ে আমাদের ওল্ড দিল্লি রোডে ঢোকাবে। সো অলমোস্ট ওল্ড দিল্লি রোডে উঠবো। ভোর তো প্রায় হয়েই গেছে। এই আমরা উঠছি ওল্ড দিল্লি। টুয়েলভ আপ আমার করানো হয়নি, দেখি একটু আগে থেকে টুয়েলভ আপ করাবো। ও তেল নেবে, আমিও তেল নেবো একসাথে। অলমোস্ট 30-35 কিলোমিটার, মোর দ্যান দ্যাট চলে স্পিডমিটার অন্যরকম হয়ে গেছে, তাই এই মুহূর্তে দেখাতে পারছি না, এক্স্যাক্টটা বলতে পারছি না। একটু আগে তোমাদের, একটু পরে হয়তো তোমাদের বলবো যে এক্স্যাক্ট কত কিলোমিটার চালিয়েছি। এখন অবধি তো স্ট্রেচ ঠিকই আছে, মোটামুটি 55-60-তে ক্রুজ করছি। মগরা 38 কিলোমিটার, একটু আগে একটা বোর্ড দেখলাম কিছুক্ষণ আগে।
রাস্তার কন্ডিশনটা ভালো। আমরা NH-34 ধরতে পারতাম, কিন্তু NH-34 ধরিনি। সেটার কারণ হচ্ছে NH-34-এর রাস্তার কন্ডিশন খুবই খারাপ, আর বর্ষাকালের পর রাস্তাটা মানে এতটাই বাজে হয়ে গেছে, সেই কারণে প্রচণ্ড হেক্টিক হয়ে যেত। দ্যাটস ওয়াই আমরা একটু ঘুরেই কৃষ্ণনগর ঢুকবো, তাতে কোনো ইস্যু নেই। তো আশা করি কৃষ্ণনগর বেশিক্ষণ লাগবে না। চলো জুড়ে থাকো, আমরা তো নতুন একটা অ্যাডভেঞ্চারে বেরিয়েছি। গুড মর্নিং ফ্রম মগরা। শুভ মহাসপ্তমী সবাইকে। তো ডান দিকে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা সানসেট হচ্ছে। এই ডান দিকে। তো জাস্ট আমরা মগরা ঢুকলাম, একটু মগরায় পৌঁছে একটু ফ্রেশন আপ হবো, কারণ ইটস অলমোস্ট 6 o'clock। সানরাইজটা এত বিউটিফুল লাগলো, দ্যাটস ওয়াই তোমাদের দেখালাম। এটাই তো বিউটি, তোমাদেরকে এই বিউটিটা দেখাবো, নিজে ফিল করব, তাই জন্যই বেরোনো, আর কিছু না। সো স্টেট হাইওয়ে 13 ধরে আমরা এগিয়ে যাচ্ছি। दिल्ली अभी बहुत दूर है। তো দেখতেই পেলে 33 কিলোমিটার হচ্ছে এখান থেকে কৃষ্ণনগর। আমরা অলমোস্ট 120 কিলোমিটার বাড়ি থেকে চালিয়ে ফেলেছি। রাস্তা যথেষ্ট ভালো, ওল্ড দিল্লি রোড নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। হ্যাঁ, কিছু বাম্পার্স আছে যেগুলো তোমায় খেয়াল করে চালাতে হবে, অ্যান্ড বাকি ঠিকই আছে। বাকি এটা সিটির ভেতর দিয়ে যাচ্ছি বলে বাপরে, সো এটা সিটির ভেতর দিয়ে যাচ্ছি বলে একটু জ্যাম পাচ্ছি, নো ডাউট। বাট একটু জ্যাম মানে একটু তো থাকবে। নগর এখান থেকে আর মোটামুটি ধরো 29 থেকে 30 কিলোমিটার বাকি। কাল না আমরা অনেকক্ষণ ঢুকে গেছি, অসম্ভব ডিস্টারবেন্স এই কারণেই, কারণ বাঙালি শ্রেষ্ঠ ফেস্টিভ্যাল দুর্গা পুজো। আমরা কলকাতাকে 110 কিলোমিটার হলো টাটা করে দিয়েছি 4 দিনের জন্য। হ্যাঁ, যেটা আরেকটা এটা বলছিলাম, এই ওল্ড দিল্লি রোডে সব ভালো, এই বাম্পারগুলো শুধু একটু খেয়াল করে চালাতে হবে, নইলে অ্যাক্সিডেন্ট অবধারিত। ছোটো বাম্পার না, এগুলো যথেষ্ট বড় বাম্পার। সিনিক বিউটি আস্তে আস্তে শুরু হচ্ছে, সেইভাবে আমরা এখনো সিনিক বিউটিটা পাইনি, যেহেতু আমরা
এখনও স্টেট হাইওয়েতে রয়েছি, স্টেট হাইওয়ে 13 এটা। তো অলমোস্ট গৌরাঙ্গ সেতুর কাছাকাছি পৌঁছতে চলেছি, বেশি দূর না নিয়ে 10-12 কিলোমিটার মতন পার্থক্য। চলো দেখালাম যেটা 135 কিলোমিটার ক্রস করে ফেলেছি, 136 কিলোমিটার অলমোস্ট। এই রাস্তাটা যথেষ্ট ন্যারো, দেখছো কীভাবে গাড়ি চালাচ্ছে এরা। এনিওয়েজ, সো সামনে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে গৌরাঙ্গ সেতু। কতটা কি বুঝতে পারছি, এখানে গাড়ি খুব সাবধানে চালিও। যেভাবে এরা গাড়ি চালাচ্ছে সেভাবে গাড়ি টু হুইলার নিয়ে এখান দিয়ে যাওয়াটা কিন্তু খুবই রিস্ক। গৌরাঙ্গ সেতু, জানি না, যথেষ্ট ফগ হয়ে আছে। ওই যে দেখা যাচ্ছে মায়াপুরের মন্দির, স্বাভাবিকভাবে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না কারণ প্রচণ্ড ফগ হয়ে আছে। হ্যাঁ, তো আমরা যে নদীটাকে ক্রস করছি সেই নদীটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানাও, এটা কোন নদী আমরা ক্রস করছি, এবং তোমাদের একটা ক্লুও দিই, এই নদীটা কিন্তু আমরা আবার ক্রস করব। একবার এই নদীটা এখান থেকে ক্রস করছি, এই নদীটা আমরা আবার ক্রস করব। formerly known as NH 34, যেটা তোমরা দেখলে ওই বোর্ডে লেখা রয়েছে। এইখান থেকে এই রাস্তাটা পাওয়ার জন্য আমরা এত ঘোরা, যেটাকে বলে, এতটা নয়, ভুল বলা হবে, এই ঘুরে আসাটার কারণ হচ্ছে এই কন্ডিশনের রাস্তাটা দেখবো বলে। সো আফটার 150 কিলোমিটার্স we are in NH 34। সো এখানে দেখে নাও, ডালকোলা 336, मालदा 210, बहरमपुर 84। तो दिल्ली अभी बहुत दूर है मेरे दोस्त, अभी तो सिर्फ शुरुआत है, चलो आगे बढ़ते हैं। অস্বাভাবিক আজকে একটা জ্যাম কাটালাম, শনিবার করে হাট বসে, সেই কারণে পুরো বেতুয়া ডোহরি 1 কিলোমিটার আগে পুরো রাস্তা জ্যাম।
যাই হোক, অনেক কষ্ট করে জ্যামটা পেরোলাম, পেরিয়ে তোমাদেরকে নিয়ে এলাম আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, বেথুয়া ডহরি টোল প্লাজা। আজকে যদি অলমোস্ট 9:20 হয়ে গেল এই জ্যামের চক্করে, মানে এতটা দেরি হয়ে যাবে ভাবতে পারিনি। আরও অনেকে বেরিয়েছে, এটা দেখতে পাচ্ছি। পেছনে আছে, আসুক আস্তে আস্তে, আমরাও এদিকে দেখি আজকে কতটা কভার করতে পারি। ধরে যে রাস্তাটা দেখলে সেটা হচ্ছে পলাশী, অ্যান্ড আশা করি তোমাদের কাউকেই বলতে হবে না যে পলাশী কিসের জন্য বিখ্যাত। আমরা সবাই ছোটবেলায় হিস্ট্রি বুকসে, ইতিহাস বইতে পলাশী ব্যাপারে পড়েছি, কিন্তু সত্যি কথা বলতে একদিন ইচ্ছে রইল পলাশীটা ঘুরে যাওয়ার। কোনোদিন পলাশী আসিনি, বলতে বলতে সামনেই চলে এসছে পলাশী মেমোরিয়াল, পলাশীর যে গেটটা, পলাশী ওয়ার মেমোরিয়াল, সেটা তো ক্রস করছি গেটটা। আরেকটা কথা যেটা অনেকক্ষণ ধরে বলবো ভাবছিলাম, সেটা হচ্ছে এই যে রাস্তাটা খুব ভালো। একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা হলো যে রাস্তাটা এরকম হয়ে গেছে। রাস্তাটা এরকম হয়ে যাওয়াতে কী হচ্ছে, গাড়ি হয় একবার এদিকে টেনে নিচ্ছে, আর নইলে একবার এদিকে টেনে বুঝতে পেরেছ? এই যে কালো প্যাচেসগুলো, আমি জানি না ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই কালো প্যাচেসগুলো হচ্ছে এরকম, তার ফলে গাড়িটা এদিক ওদিক টানছে। এনিওয়ে, আমরা পেলাম এটা, ভাগ্যটা ভালো যে আমরা বহরমপুর বাইপাসটা তোমাদের দেখাতেও পারলাম আর নিজেরাও উপভোগ করতে পারলাম। তো ঘড়িতে বাজে 10:40। সামনে আজকে আমাদের তৃতীয় টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এই হচ্ছে আমাদের ভিআইপি ট্রিটমেন্ট, যেখানে আমরা কোনো টাকা দিই না, যারা আমরা বলতে টু হুইলাররা এইভাবে ভিআইপি ট্রিটমেন্টে আমরা আস্তে করে বেরিয়ে চলে যাই। এই যে মোড়টা, এই মোড়টা এই দিক থেকে আসছে হচ্ছে বর্ধমান, তারাপীঠ, রামপুরহাট যে লাইনটা, সেই লাইনটা।
আমরা ওটা দিয়ে এলে অনেকটা ঘুরতে হতো, দ্যাটস ওয়াই আমরা এদিক দিয়ে এলাম, ওল্ড দিল্লি রোড। এটাও ঘুরবো টেকনিক্যালি, একদম সোজা এলে হচ্ছে চলে এসছে আজকের দিনের চতুর্থ টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। সব জায়গায় এখন NH-34 লেখা, বাট টেকনিক্যালি এটা NH-12 হয়ে গেছে, হয়তো এটা চেঞ্জ করবে, চেঞ্জ করেনি। ভিআইপি ট্রিটমেন্ট, আবার পাবো ভিআইপি ট্রিটমেন্ট, চলো ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে বেড়াই। তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে কি দেখাচ্ছি, সেটা হলো ফারাক্কা ব্যারেজ। মানে অনেকের এই স্বপ্নটা থাকে যে এই ফারাক্কা ব্যারেজ দিয়ে গাড়ি চালিয়ে একদিন সে শিলিগুড়ি যাবে। সে স্বপ্নটা দেখে হচ্ছে ওই লাইনটায় যেতে যেতে, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা, সেই স্বপ্ন সত্যি করতে হলে জাস্ট এই রেলিংটা টপকে এইদিকে আসতে হয়, সেই স্বপ্নটা সত্যি হয়ে যায়। ঠিক এইভাবেই আমারও স্বপ্নটা সত্যি হলো এবং তোমাদের সামনে তুলে ধরছি ফারাক্কা ব্যারেজ। এখন ঘড়িতে বাজে 1:50, ঘড়িটা 9 মিনিট ফাস্ট, 1:50 বাজছে, অলমোস্ট 2টো। তো এখন আমরা কভার করেছি অ্যারাউন্ড 340 কিলোমিটার মতো। আর কতটা কভার করতে পারবো আজকে সেটা পুরোটাই ডিপেন্ড করছে সময়ের ওপর আর কতটা শরীর দিচ্ছে তার ওপর। বলতে বলতে অলরেডি ট্রেন যাচ্ছে। দেখা যাক তোমাদের কতটা নিয়ে যেতে পারি। ইচ্ছে তো আছে শিলিগুড়ি ঢোকার আজকে, বাট সবই সময়ের ওপর, যেমন বললাম। তো আজকের দিনের ৫ম নম্বর টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। অলমোস্ট মালদা পৌঁছতে আর বেশিক্ষণ লাগবে না। আমরা লাস্ট পোর্শনটা খুব ভালো চালিয়েছি টেকনিক্যালি। লাস্ট 150-200 কিলোমিটার আমাদের যে স্পিডটা মেনটেন হয়েছে সেটা খুব ভালো মেনটেন হয়েছে। দেখা যাক এই নেক্সট সেক্টরটা কীরকমভাবে কি মেনটেন হয়, কতটা কি হয়, তার উপরেই ডিপেন্ড করছে যে শিলিগুড়িটা আমরা আজকে ঢুকতে পারছি কি না, আমাদের কোথায় ঢুকতে আমাকে একটু ফুয়েল আপও করতে হবে, কারণ লুচির খুব খিদে পেয়েছে। পেট্রোল পাম্প খুব নেক্সট পেট্রোল পাম্প দেখলে দাঁড়িয়ে যাবে।
আপ করবো। আর গোটা ট্রিপের যে ফুয়েল কনজামশানটা আমার টিভিএস এন্টর্ক 125 BS4 আর টিভিএস এন্টর্ক 125 BS6 এই দুটোর ফুয়েল কনজামশান আমি ডিসক্রিপশান বক্সে লাস্ট ব্লগটায় দিয়ে দেবো। এখন ডিপেন্ড করছে যে কটা পার্ট আসবে, কারণ তোমরা ভালো করেই জানো যে কিছুদিন আগে নর্থ বেঙ্গলে কী হয়েছে, নর্থ সিকিমে কী হয়েছে, তার জন্য নর্থ বেঙ্গলও কিছুটা এফেক্ট হয়েছে। তো লেটস সি গিয়ে যে কতটা কী আমরা এক্সপ্লোর করতে পারি, সেই অনুযায়ী আমরা ডিসাইড করব। ঘড়িতে এখন অলমোস্ট 4:30। রায়গঞ্জ বাইপাস থেকে আমরা ভেতর নিয়েছিলাম, কারণ রায়গঞ্জ বাইপাস এখনও ওপেন হয়নি। রায়গঞ্জ সিটির ভেতর দিয়ে আমাদের নিয়ে আসে। এই মোড়টা থেকে সোজা আসছি, যাচ্ছি টুয়ার্ডস ডালখোলা। ক্যামেরার ব্যাটারি পাওয়ার লেভেল খুবই কমে গেছে, বাট তাও যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে দেখানো। বাট একটা জিনিস না দেখিয়ে পারছি না, সকালের সানরাইজ ছিল, অ্যান্ড আজকে বিকেলের সানসেট অসম্ভব সুন্দর লাগছে। যেহেতু টাউনের মধ্যে আছি সেই কারণে সেইভাবে ব্যাপারটা ফিল করতে পারছি না, বা ফিল করাতেও পারছি না। একটু বাইপাসের দিকে উঠলে হয়তো দেখাতে পারতাম, বা দেখাতে পারবো হয়তো যদি সময় থাকে। তো চলো, অলমোস্ট 450 কিলোমিটার্স কভার্ড, 180 মতন এখনও বাকি সে মতন তাই বলছে। তো হয়তো ঢুকতে ঢুকতে রাত হয়ে যাবে, জানি না রাত্রিটা কতটা কি কভার করতে পারবো। বাট জাস্ট প্লিজ লুক অ্যাট দিস প্লেস। মনে হচ্ছে একটা গুহায় ঢুকলাম। অসম্ভব সুন্দর, রাস্তাটা বড্ড খারাপ, বাট সিনারি, জায়গাটা অসাধারণ। যতদূর আমি জানি এই জায়গাটা হলো রায়গঞ্জ বার্ড স্যাংচুয়ারি, মেবি, আমি যদি ভুল না হই, মেবি, আই ডোন্ট নো, সেটা একটু আগে গেলে বুঝতে পারবো। আমাদের বাঁ হাতে পড়বে সেটা। ও মাই গড, ব্রিলিয়ান্ট। মনে হচ্ছে একটা গুহার মধ্যে দিয়ে যাচ্ছি, গাছের গুহা। বিউটি অ্যান্ড টোলগেট এভারেস্ট। সো মেবি আমিও কাউন্ট হারিয়ে ফেলেছি, আমি কাউন্ট সত্যি হয় হারিয়ে ফেলেছি। মেবি দিস ইজ আওয়ার 7th টোল প্লাজা ইন দিস ট্রিপ। আনফর্চুনেটলি এই টোল প্লাজার নাম লেখা নেই, বাট পরে জেনে আমি ওটা নিচে লিখে দেবো। VIP treatment and we are off. So almost ডালখোলা ঢুকছি, হয়তো আরো যেতে হবে, বাট দ্য ওয়ে টু ডালখোলা। অদ্ভুতভাবে এখন অব্দি এত কিলোমিটার চালিয়েছি, 460 কিলোমিটারের কাছাকাছি, বাট এখন অব্দি একটাও ছবি তুলি। তো ছবি তো একটা তুলবই ডালখোলাতে ফর থাম্বনেল। আর
Instagram, you can follow me. 37 100 So अभी भी दिल्ली दूर है. আমরা ডালখোলা বাইপাসে চলে এসেছি. ইট ইজ অলমোস্ট 5:30. সানসেট প্রায় হয়ে গেছে. এত স্মুথ এসছি, মানে এক্সপেক্ট করিনি এতটা স্মুথ রাস্তা পাবো. তো জানি না কটার সময় ঢুকতে পারবো, সেই নিয়ে একটু চিন্তায় আছি. প্লাস হোটেল এখনও বুকিং নেই বা কিছু নেই, তো সেই হোটেলটাও দেখতে হবে. দেখি ডালখোলা পেরিয়ে কোথাও একটা চা খেতে দাঁড়াবো, তখন হোটেলটা বুক করবো. অ্যান্ড বাকি কথা তোমাদের সাথে মোটো ব্লগ সেট আপে চা খেয়ে নেওয়ার পর করবো. চলো. তো বন্ধুরা, এক্সস্টেড, টায়ার্ড, আর কিছু ভাষা নেই বলার. জাস্ট বাঁদিকে আমি জানি না দেখতে পাচ্ছি না অন্ধকারে, নিচে হচ্ছে কিষানগঞ্জ স্টেশন. আমরা কিষানগঞ্জ ছেড়ে এগিয়ে চলেছি. শিলিগুড়ি হচ্ছে এখান থেকে আর পাক্কা 100 কিলোমিটার. গুড মর্নিং পিপল, গুড মর্নিং ফ্রম এনজিপি. কাল অনেকটা রাত্রিরেই ঢুকেছিলাম, তো সেই কারণে আর ভিডিও করতে পারিনি, আর ইচ্ছেও করেনি, সত্যি বলতে শরীর দেয়নি. আমরা এনজিপিতে আছি কারণ একজন আমাদের সাথে জয়েন এই মুহূর্তে করে গেছে, বাট আমি এখন সেটা রিভিল করছি না. আমি সেটা নেক্সট এপিসোডে রিভিল করব. যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে যে কোন হোটেলে আমরা ছিলাম, অ্যান্ড তার ট্যারিফ ডিটেলস, তার ফোন নাম্বার আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো. তো একবার দেখে নাও রুমটা. এক রাত্রির কাটানোর জন্য মোর দ্যান এনাফ. তাহলে রুম টুরটা তোমাদের দিয়ে নিই. রুমটা প্রচণ্ড রকম মেসি হয়ে আছে, দেখতেই পাচ্ছ. সব জিনিসপত্র বার করে এখন ওপরে যাচ্ছি, সেই কারণে ব্যাগটা আরেকবার নতুন করে গোছানো হচ্ছে. সো এই হচ্ছে রুম. এখানে একটা খাট, একটা চেয়ার, এখানে একটা টেবিল মতন দেওয়া, একটা মিরর রয়েছে. রুমটা খুবই ছোট. বাথরুমটাও একবার দেখিয়ে দিই. বাথরুমে গিজার নেই, বাট ওয়েস্টার্ন টয়লেট. খুবই ছোটোর উপর 800 রুপিস কস্ট পড়েছে একটা নাইটের জন্য. এক নাইট কাটানোর জন্য মোর দ্যান এনাফ অ্যান্ড ভ্যালু ফর মানি অ্যাজ ওয়েল. সারা রাত কালকে অলমোস্ট পুরো দিন গাড়ি চালিয়ে কি এক্সপিরিয়েন্স হলো 630 কিলোমিটার্সের? এক্সপিরিয়েন্স তো একটু কষ্টকর. রাস্তার কন্ডিশন, পুরো রাস্তা তো ভালো পাওয়া যায় না. কলকাতা শিলিগুড়ি মানে অনেকটাই ডিস্টেন্স, সেক্ষেত্রে পুরো রাস্তা হয়তো ভালো ছিল না, কিন্তু ম্যাক্সিমাম রাস্তাটাই বেটার রাস্তা. মানে রাইড করার জন্য অসম. তোমরা অবশ্যই ট্রাই করতে পারো. আবার নেক্সট এপিসোড দেখা হবে. ঠিক আছে, তাহলে আপাতত এই এপিসোডটা অনেকটা লেন্দি হয়ে গেছে. এপিসোডে আবার দেখা হচ্ছে. কি কি করব সেই এপিসোডে কিন্তু আসল স্টার্টিং কিন্তু নেক্সট এপিসোড থেকে. সো চলো, নেক্সট এপিসোডে কথা হচ্ছে. সাইনিং অফ ফ্রম দিস এপিসোড. বাই বাই.